নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 6 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 1.4 এই অধ্যায়টি অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 34 বার করো, তাহলে সেই পেজে তোমরা 5 দাগের এবং 6 দাগের অঙ্কগুলি দেখতে পাবে। আজকের এই টিউটোরিয়ালে আমি 5 দাগের এবং 6 দাগের অঙ্কগুলি নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম আমরা একটু জেনে দিই যে অ্যাকচুয়ালি এই 5 দাগের অঙ্কগুলি কি করতে বলেছে এবং 6 দাগের অঙ্কগুলি কি করতে বলেছে। যদিও আমি অলরেডি বোর্ডে 5 এবং 6 এর প্রত্যেকটি অঙ্ক লিখে রেখেছি, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে। দেখো 5 দাগে আমাদের কি বলেছে ছোট থেকে বড়, যেটা হচ্ছে ঊর্ধ্বক্রমে। ঊর্ধ্বক্রম মিন্স ছোট থেকে বড়। তার মানে এই যে সংখ্যাগুলি আছে এ বি সি, এই তিনটে অঙ্ক আমাদের 5 দাগের ছোট থেকে বড় সাজাবো, মানে ঊর্ধ্বক্রমে। আর 6 দাগে বলছে বড় থেকে ছোট, যেটাকে বলে অর্ধক্রম। তার মানে একটা অর্ধক্রমে বড় থেকে ছোটতে এই 6 দাগের প্রত্যেকটা অঙ্ক আমরা সাজাবো। তাহলে প্রথমে আমরা 5 দাগের অঙ্কগুলো করে নিই, যেহেতু বলেছে যে ছোট থেকে বড়। দেখো হিসাব এবার আমাদের কিভাবে আসবে। এবার যদি আমরা করি 0.534, 534, তারপরে আছে আমাদের 52। এই যে 52 পরে একটা জিরো অবশ্যই আমরা ধরতে পারি, তার মানে এটা হয়ে গেল 520। তাহলে 520 আর 534, অবশ্যই 520 ছোট। এবার দেখি এর থেকে ছোট আরো আছে কিনা। এখানে তো অলরেডি 5.34 তো অনেক বড় হয়ে গেল। এবার এইদিকে 513, তার মানে 513, 520 এর থেকে 513 আমাদের ছোট। তার মানে সব থেকে ছোট আমরা লিখতে পারি 0.513, এটা সব থেকে ছোট। তারপরে আমাদের ছোট কোনটা 0.52, 52 মানে হচ্ছে 520, মানে 0.52। তারপরে আমাদের ছোট কোনটা এইটা 0.534, আর লাস্ট যেটা পড়ে আছে সেইটা 5.34। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ছোট থেকে বড়র হিসাব, বোঝা গেল। এবার বি নাম্বারে আসি। 536, তারপরে এটা 335, তার মানে 335 সবচেয়ে ছোট আমরা পেলাম, মানে এই দুটোর মধ্যে। আরো দেখে নিই, এখানে 0.3354, তার মানে 33.5 আছে, 33.5। এবার জিরো আমরা ধরলেও ধরতে পারি, না ধরলেও ধরতে পারি, কোনো অসুবিধা নেই। তার মানে আমাদের এটা 35 আর এটা হচ্ছে 35 কত 4, আর এটা হচ্ছে আমাদের 0.52, তার মানে 520। তার মানে আমাদের সব থেকে ছোট হচ্ছে কোনটা, এই যে 0.35335 না 0.3354, বলো কোনটা কোনটা ছোট হবে এই দুটোর মধ্যে। আমাদের এই দুটোর মধ্যে সর্বপ্রথম আমরা বসাবো। এটা যদি আমরা করি তাহলে 50 একটা আসবে, 50। এবার 50 থেকে 54 অলওয়েজ বড়, তার মানে এইটা হচ্ছে আমাদের ছোট। তার মানে 0.335, এবং বুঝতে হবে কিন্তু 50 মানে ছোট, আর এখানে আছে 54, তার মানে বড় আছে, তার মানে এটা সবচেয়ে ছোট। তারপরে আমাদের আসবে এইটা, তাই না, 3, প্রথমে 0.3354। ওকে, তারপরে আসবে আমাদের কোনটা, এই যে 0.52 মানে 520, আর এটা হচ্ছে 536, তার মানে আমাদের হচ্ছে 0.52। তারপরে আমাদের এইটা হচ্ছে 536, তার মানে 0.536। আশা করি বি নাম্বারটা বুঝতে পেরেছ। এইবার আমরা সি নাম্বারে আসি। 2.0, তারপরে 2.005, তারপরে 20 মানে এটা তো সবচেয়ে বেশি হচ্ছে, আর এই যে 2.5 মানে হচ্ছে 5000 আমরা ধরতে পারি। তার মানে সব থেকে ছোট হচ্ছে আমাদের কোনটা, সব থেকে ছোট হচ্ছে আমাদের এইটা 2 পয়েন্ট, তাই না, 2 পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সব থেকে ছোট। তাহলে 2.0 এটা হচ্ছে আমাদের সব থেকে ছোট। তারপরে কোনটা আসবে আমাদের 2.005। ওকে, 2.005। তারপরে আমাদের কোনটা আসবে, তারপরে এইটা আমাদের 2.5
ওকে, বোঝা গেল? কারণ 2.0 সবথেকে ছোট, তারপরে 2.005, তারপর হচ্ছে 2.5 মানে হচ্ছে 500 ধরতে পারি, তারপরে আমাদের আসবে লাস্ট 20.05। এই হচ্ছে আমাদের ছোট থেকে বড়র হিসাব। এবার 6 দাগের যদি অঙ্কগুলো আমরা একটু করি, দেখো বড় থেকে ছোট সব থেকে বের করতে বলছি। এটা হচ্ছে প্রথমে 13, তারপর 11, তারপর 1, তারপর 2। আমরা পয়েন্টের দিকে না দেখলে তো চলবে আমাদের। প্রথমে 13 অবশ্যই বড় হবে, তার মানে হচ্ছে 13.30 মানে 3, এটা সব থেকে বড়। তারপরে অবশ্যই আমাদের 11.3 আসবে, কারণ পয়েন্টের পর সংখ্যা দেখে লাভ নাই। এটা 13 টাকা সামথিং, এটা 11 টাকা সামথিং। তারপর একটা আমাদের আছে 2 টাকা সামথিং, মানে 2 বড় হবেই অবশ্যই। ওকে, তারপরে আমাদের 1 টাকা সামথিং। বুঝে গেল? এই হচ্ছে বড় থেকে ছোট। আমাদের এখানে পয়েন্টার হিসাবে কোনো দরকার নেই। এবার এটার ক্ষেত্রে দেখো 3 টাকা মানে 3.007, এটা হচ্ছে 3.07, অবশ্যই এটা থেকে এটা বড়। তারপর এটা 37, তারপর এটা, তার মানে সব থেকে বড় আমাদের 37.30 আমাদের সব থেকে বড়। তারপর আমাদের 7.13 বড়। তারপরে এই দুটোর মধ্যে আমাদের 3.07 হচ্ছে বড়, 3.07 হচ্ছে বড়, আর এইটা হচ্ছে আমাদের সব থেকে ছোট, তাই না? 3.007। কারণ এটা দেখো, দু ঘর 1 2 ঘর পরে 7 আছে, আর এটা 1 2 3 ঘর পরে 7 আছে। তার মানে কি 2 ঘরটা আমাদের বড় হবে আর 3 ঘরটা ছোট হবে। এবার এটার ক্ষেত্রে দেখো 0.88, 0.45 আর 8.45, তার মানে সব থেকে বড় আমাদের বোঝা যাচ্ছে যে এইটা। চোখ বন্ধ করে আমরা লিখে দেবো 8.45 হচ্ছে আমাদের বড়। তারপরে এখন আমাদের হিসাব করতে হবে, এখানে 88, এখানে 45, এখানে 82, মানে 17 আছে, তার মানে 82ই আমরা ধরবো। তার মানে 88 সব থেকে, এই তিনটার মধ্যে 80, সরি এটা হবে আমাদের অ্যাকচুয়ালি এটা হবে 0.88। তারপরে আসবে কোনটা আমাদের 82, 0.8217 আসবে। তারপরে লাস্ট আসবে আমাদের 0.45। তাহলে এই হচ্ছে তোমাদের 5 দাগের ছোট থেকে বড় বা ঊর্ধ্বক্রম, আর 6 দাগের বড় থেকে ছোট বা অর্ধক্রম। তাহলে এই অঙ্কগুলি একটু তোমরা প্র্যাকটিস করো। আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।